পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটি আলোচনা করব আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য কোন মাছটি ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওটা আপডেট পেতে। তো প্রথমেই চলে আসবো আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য কোন মাছটি ভালো। দেখুন, মাছ আপনি কিভাবে রাখবেন, কী ধরনের মাছ রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেকেই আছেন যে বাড়িতে মাছ নিয়ে আসার পরে দেখছেন মাছটি কিন্তু মারা যাচ্ছে। এই মাছ মারা যাওয়ার বিভিন্ন কারণ হতে পারে, যেমন আপনার মাছের সঙ্গে যেসব অন্য মাছগুলি রয়েছে সেগুলোর সাথে আপনার মাছটি কি আছে থাকতে পারে নাকি, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আপনারা মাছ নিয়ে আসার কথা মাছ নিয়ে আসেন, কিন্তু বাড়িতে এসে মাছটি মারা যায়। তো প্রথমে বলবো আপনার মাছটি কেন মারা যাচ্ছে। কারণ আপনার কাছে যেই ধরনের মাছটি রয়েছে সেগুলোর সাথে কোন মাছ থাকে আপনি কিন্তু জানেন না। যেমন আপনার যেমন অক্সিজেন রয়েছে, আপনি অক্সিজেনের মাছের সাথে কিন্তু অন্য রকমের অক্সিজেনের মাছ রাখতে পারেন, কিন্তু আবার পারেনও না। কারণ যেমন আপনি গোল্ডফিশের সাথে আপনি যদি একটু অস্কার রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গোল্ডফিশটি বাঁচবে না, কারণ তার সাথে কিন্তু সেই মাছটি থাকে না। সেটা যদি আপনি আগে থেকে জেনে নিতেন সেক্ষেত্রে কিন্তু আপনি গোল্ডফিশের মধ্যে অন্য কার্প, অ্যাঞ্জেল এর ধরনের মাছ কিন্তু রাখতে পারতেন। আর অনেকেই যেটা করেন যে ছোটো মাছের সাথে বড় মাছ রেখে দেন, বা যেমন একটা গোল্ডফিশ নিয়ে যাচ্ছেন তার মধ্যে দুটো গোল্ডফিশ, দুটো উইডো, দুটো মলি, দুটো গাপ্পি এরকম করে রেখে দিচ্ছেন, দেখছেন পরের দিন কিন্তু দুটো মাছ খুঁজেই পাওয়া যাচ্ছে না, বা পেয়ে গেলেও কিন্তু সেটা মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? কারণ কিন্তু সেই মাছগুলো কিন্তু ভয়ে ভয়ে থাকছে এবং তারা খেতেও পাচ্ছে না বড় মাছদের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনার মাছটি মারা যেতে পারে। এর জন্য আপনি কী করবেন, আপনি কিন্তু যখন আপনি কোনো মাছ নেবেন সেক্ষেত্রে আপনি কিন্তু যে মাছটা আপনি নিয়েছেন, যেমন আপনি উইডো নিয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু যে কটা পারবেন সে কটা আপনার উইডোই মাছ বা উইডোর মতন আরও যেমন আছে টাইগার বার রয়েছে, এরকম ছোটো ছোটো যেই সব মাছগুলি রয়েছে সেগুলো কিন্তু একসাথে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনি বড় মাছের সাথে ছোটো মাছ রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছটি নাও বাঁচতে পারে। আর আপনি যদি ভাবছেন যে গোল্ডফিশ নেবেন বা গোল্ডফিশের মতন অন্য ধরনের মাছ নেবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেরকমই মাছ রাখবেন। তাহলে আপনার মাছটি কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং তাদের সাথে যে একটা একসাথে থাকার, যে আপনি মলির মধ্যে যেমন মলি দেখবেন মলি একসাথে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের মধ্যে তাদের নিজস্ব একটা প্রজাতি আছে এবং তারা একসাথে কিন্তু একটু গ্রুপ হয়ে ঘুরে বেড়াতে পারছে। এরকম আমি এখানে দেখাচ্ছি ভিডিওতে, যেই আপনার ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে দেখছেন উইডো আছে, উইডোগুলো দেখছেন চলাফেরা করছে, কিন্তু আমি যদি একটি বা দুটি বা তিনটি গোল্ডফিশের মধ্যে দুটি উইডো ছেড়ে দিই সেক্ষেত্রে দেখবেন আপনার উইডোটা বেশি চলাফেরা করছে না, কারণ সেটা কিন্তু একটু ভয়ের মধ্যে রয়েছে সে। এর জন্য আপনারা কী করবেন, যেই মাছ রাখবেন সেই মাছই বেশি করে রাখার চেষ্টা করবেন, অন্য মাছ রাখবেন না। আপনারা যারা অস্কার মাছ রাখতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন, অস্কারের সাথে কিন্তু অস্কার জাতীয় মনস্টার জাতীয় যেসব মাছ সেগুলি রাখার চেষ্টা করবেন। আপনি কিন্তু মলিগাপ্পি তো রাখবেনই না, গোল্ডফিশও না রাখার চেষ্টা করবেন বা রাখবেনই না, কারণ গোল্ডফিশ সেই জলের মধ্যে কিন্তু বাঁচবেন না। আর আপনি যারা ভাবছেন যে আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য অক্সিজেনের মাছ রাখা প্রয়োজন ভালো হবে নাকি অক্সিজেন ছাড়া মাছ রাখা প্রয়োজন হবে, তা আমি প্রথমেই বলতে চাই, আপনি যদি একটি অক্সিজেনের মাছ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে জল লাগবে। পর্যাপ্ত পরিমাণে জল বলতে কি, পর্যাপ্ত পরিমাণে জল বলতে হচ্ছে যে আপনি কিন্তু একটি গোল্ডফিশের ক্ষেত্রে কমপক্ষে 5 থেকে 7 লিটার জলের প্রয়োজন হয়। আপনার অ্যাকোয়ারিয়ামে দেখবেন ক লিটার জল ধরছে, সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার অ্যাকোয়ারিয়ামে মাছ কিন্তু রাখতে পারেন। যদি আপনার কাছে অ্যাকোয়ারিয়াম না থাকে, ছোটো জার থাকে, সেক্ষেত্রেও কিন্তু মাছ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইটার মাছ রাখতে পারেন। ফাইটার কিন্তু ছোটো জায়গার মতো থেকে যাবে, এগুলো কিন্তু অক্সিজেনও লাগে না, এবং আপনার কিন্তু এদের শুধু খেতে দিলেই হয়ে যায়। আপনার এর মধ্যে কিন্তু কোনো ধরনের খাটনি নেই, এবং আপনার টাইম মতন জল চেঞ্জ করার প্রয়োজন নেই। এগুলো জল চেঞ্জ না করেই কিন্তু অনেক দিন বেঁচে থাকে, এবং এগুলো অনেক ধরনের কালার হয়ে থাকে এবং দেখতেও কিন্তু সুন্দর সুন্দর হয়ে থাকে। এর জন্য কিন্তু আমরা বলি, যারা আপনার ছোটো জায়গায় মাছ রাখবেন বা একটি জারের মধ্যে বাচ্চাদের একটু দেখালে বাচ্চারা আনন্দ পাবে সেরকম যদি মাছ রাখতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু ফাইটার মাছ রাখতে পারেন, কারণ ফাইটার মাছের মতন ওইরকম সুন্দর দেখতে কালার আপনি কিন্তু অন্য কোনো মাছে পাবেন না, এবং সেগুলোর চাহিদাও কিন্তু এখন বর্তমানে প্রচুর রয়েছে। আপনারা দেখতে পাবেন আপনার আশেপাশে অনেকে দেখবেন ফাইটার মাছ শুধু রেখে দেয় একটি ছোটো জারের মধ্যে। সেগুলো বলবো, আপনার যদি ছোটো জারের মধ্যে রাস্তা রাখতে যান, আপনার গোল্ডফিশ থেকে আপনার কিন্তু ফাইটার মাছ দেখতেও সুন্দর লাগবে এবং কিন্তু বাঁচবেও অনেক দিন। আর আপনার যারা বড় অ্যাকোয়ারিয়ামের মাছ রাখতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু কার্প, গোল্ডফিশ, শার্ক এরকম অন্য অন্য জাতের কিন্তু আরও ভালো ভালো সুন্দর সুন্দর মাছ রয়েছে, সেগুলো কিন্তু রাখতে পারেন। বড় অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে কিন্তু
যদি আপনি মলিগাপ্পি রেখে দেন সেগুলোও কিন্তু ভালো লাগবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন মলিগাপ্পি রাখলে শুধু মলিগাপ্পি বা ছোটো মাছ রাখবেন, আর বড় মাছ রাখলে সেক্ষেত্রে শুধু বড় মাছই রাখবেন, কারণ এগুলো কিন্তু ভালো লাগে দেখতে এবং একসাথে থাকলে কিন্তু আরও সুন্দর লাগবে। আর আপনারা যারা ভাবছেন যে অনেকেই আছে দেখবেন যে একটু ছোটো অ্যাকোয়ারিয়াম রেখেছে তার মধ্যে গোল্ডফিশ রেখে দিয়েছে, তা গোল্ডফিশটার বয়স 1-2 বছর হয়ে গেল কিন্তু সে বাড়ছে না। এগুলো না বাড়ানোর পেছনে অনেক ধরনের কারণ থাকে, সেগুলো হচ্ছে আপনি যদি ছোটো একটি অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটি বড় সাইজের মাছ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি হবে না। যেমন আপনি 1 ফুট অ্যাকোয়ারিয়ামে যদি 1 ফুট মাছ চাচ্ছেন সেক্ষেত্রে তো হবে না, আপনার সেক্ষেত্রে 3 ফুট অ্যাকোয়ারিয়াম প্রয়োজন, কারণ মাছটা যে ঘোরাফেরা করবে সেক্ষেত্রে একটু জায়গার প্রয়োজন রয়েছে। আপনি যদি বড় মাছ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু বড় অ্যাকোয়ারিয়াম লাগবে, ছোটো অ্যাকোয়ারিয়ামে মাছ কিন্তু কোনোভাবেই বড় হবে না, এগুলো আপনাদের জেনে নিতে হবে। আর আপনি কিন্তু দেখবেন যে বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে বড় মাছ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু ছোটো অ্যাকোয়ারিয়ামে মাছ কিন্তু তাড়াতাড়ি বড় হচ্ছে না। আপনি খেতে দিচ্ছেন, ঠিকই দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, কিন্তু মাছ দেখবেন ছোটোই থেকে যাচ্ছে। আমি বলবো যাদের আপনার ছোটো অ্যাকোয়ারিয়াম সেক্ষেত্রে আপনার অক্সিজেন ছাড়া মাছ রাখার চেষ্টা করবেন, মলি, গাপ্পি, উইডো, টেট্টা জাতীয় মাছ হলে টেট্টা জাতীয় মাছই রাখবেন। আর যদি এরকম বড় মাছ রাখতে চান সেক্ষেত্রে আপনি একটু বড় অ্যাকোয়ারিয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার মাছটি ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।